বন্ধুরা আমার মার্লিনস শর্ট স্টোরিজে তোমাদের স্বাগত জানাই। তোমাদেরকে আজকে এমন একটা গল্প বলবো যেরকম ঘটনা আমাদের জীবনে প্রায়ই হয়, হুবহু না হলেও এরকম করে হয়। মানে আমাদের বাবা মা কি মনে করে আমাদেরকে কোনটা বলেন, আমরা সব সময় সেটার অর্থ বুঝতে পারি না। একবার একজন অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি, তার এটা রিয়েলাইজেশন এসেছিল যে আমি আর বেশি দিন বোধহয় বাঁচব না। তার একটাই সন্তান ছিল, পুত্র সন্তান। তাকে ব্যবসার কাজে সে সাহায্য করত। তিনি তাকে বললেন, বাবা শোনো, আমার বাবা আমাকে 4টা কথা বলে গিয়েছিলেন, ওই 4টা কথা আমি সারা জীবন পালন করেছি। তোমাকেও আমি 4টা কথা, সেই 4টা কথা বলে যেতে চাই। তখন সেই ব্যবসায়ী মৃত্যু শয্যায়। তাই ছেলেকে বলল, তুমি চাইলে লিখে রাখতে পারো কথাগুলো। ছেলে তখন লেখেনি, কিন্তু শুনে নিল, এরপরে সে টুকে রেখেছে। 4টে কথার প্রথম কথা ছিল, তুমি ছায়া দিয়ে তোমার কর্মস্থলে যাবে, ছায়ার মধ্যেই ফিরে আসবে। দ্বিতীয়টা বলেছেন, তোমার বাড়ি চামড়া দিয়ে ঘিরে রাখবে। তারপরে বলেছেন, সবসময় খাবার মিষ্টি করে খাবে। চতুর্থ কথাটা বলেছেন, বউকে মানে তোমার স্ত্রীকে বেঁধে রাখবে। তারপরে তার বাবা এক সময় মারা গেলেন। এই কথাগুলো সে গোটা গোটা করে খাতায় লিখে রেখেছে, পড়তো। বাবা এভাবে বলে গেছেন, এগুলো আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তো পালন করার জন্য সে কি করলো, ছায়ার মধ্য দিয়ে তার কর্মক্ষেত্রে যাবে, ছায়ার মধ্য দিয়ে ফিরে আসবে। টাকা পয়সার তো অভাব ছিল না। সে তার বাড়ি থেকে হাটে তাদের দোকান পর্যন্ত, ওই বাজার এবং ওর সাথেই হাট বসে, স্থায়ী বিশাল ব্যবসায়িক দোকান, এই পর্যন্ত শামিয়ানা টানিয়ে দিয়েছে চিকন করে। ছায়া দিয়ে যায়, ছায়া দিয়ে আসে। মানুষজন হাসাহাসি করলো, বকাঝকা করতে চাইলো, কিন্তু তার পয়সা আছে, সে করেছে। বাধা দেওয়ার সঙ্গত কোনো উপায় তারা পেল না। এরপরে হলো কি, চামড়া দিয়ে বাড়ি ঘিরে রাখতে বলেছে না, তাই বাড়ির 2 পাশে চামড়া টানিয়ে রেখেছে। চামড়ার যে বাজে গন্ধ, প্রতিবেশীরা এবার কিন্তু না বললে পারলো না, বাধা দিল, অনেক কিছু বলল। সে বলল, আমার বাড়ি আমি যেভাবে রাখবো সেভাবে থাকবে। প্রতিবেশীরা এই প্রভাবশালী লোকের কারণে অতিষ্ঠ হয়ে শেষে তারা অন্য জায়গায় চলে গেল। খাবার সবসময় মিষ্টি করে খেতে বলেছে না, তার স্ত্রীকে বলেছে প্রত্যেক দিন মিষ্টি কিছু রান্না করবে আমার জন্য। আর বউকে যে বেঁধে রাখতে বলেছে, কাজকর্ম শেষ হয়ে গেলেই বউকে দড়ি দিয়ে বেঁধে রাখতো। অক্ষরে অক্ষরে বাবার কথা পালন করছে। কিন্তু এই করতে করতে তার ব্যবসা লাটে ওঠার অবস্থা। মাত্র 4-5 মাসের মধ্যে ব্যবসা লাটে ওঠার অবস্থা। কেন? সে যখন খুশি তখন যায়, বেশিক্ষণ থাকে না, চলে আসে। তারপরে এই যে চামড়ার গন্ধের চোটে তার প্রতিবেশী টেশি সব হারিয়ে ফেললো, কেউ থাকে না আশেপাশে, নিরাপদ দূরত্বে চলে গেছে। আর ওই মিষ্টি জাতীয় জিনিস প্রতিনিয়ত খেতে খেতে তার অনেক রোগ হয়েছে এবং ওজনও বেড়ে গেছে। আর বউকে বেঁধে রাখার ফলে বউ, কোনো মেয়ে কি এটা সহ্য করবে? কাজকর্ম শেষ হলেই তাকে বেঁধে রাখে, মেয়ে চলে গেছে তাকে ছেড়ে বাপের বাড়ি। এই হতদরিদ্র অবস্থায় একাকী জীবন তার তো এখন দুর্বিষহ লাগছে। তাই কি করবে? এমন সময় সে শুনলো পাশের গ্রামে একজন জ্ঞানী সন্ন্যাসী এসেছেন। সন্ন্যাসী অনেকের অনেক সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। তো তাকে একজন শুভাকাঙ্ক্ষী বলেছে, তুমি একটু যাও, ওনার সাথে আলাপ করে দেখো, তোমার সমস্যার কোনো সমাধান উনি নিশ্চয়ই দিতে পারবেন। ও চিন্তা করলো, যাই তাইলে। গেল সে পরের দিন সকাল সকাল ওই গ্রামে। সেই সন্ন্যাসীর কাছে যাওয়ার পরে বলল, আপনার কাছে আমার একাকী বলার কিছু কথা আছে, আপনার সাহায্য আমার খুব দরকার। সন্ন্যাসী বললেন, ঠিক আছে বলো দেখি কি তোমার সমস্যা।
সে সব কিছু বললো, আর ওই খাতাটাও নিয়ে গিয়েছিল, বাবার কথাগুলো তাকে দেখালো। কথাগুলো পড়ে সন্ন্যাসী বলছেন, তুমি কি সৌভাগ্যবান, তোমার বাবা তো পৃথিবীতে সুখের সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি তোমাকে দিয়ে গেছেন, বড় নির্দেশনা দিয়ে গেছেন। তবে আমার যা মনে হচ্ছে তুমি এটা সঠিক অর্থ বুঝতে পারোনি। উনি বুঝিয়ে দিয়ে গেলে ভালো হতো, তবে তোমার বাবা হয়তো আশা করেছিলেন তুমি এগুলো নিয়ে চিন্তা করবে এবং সঠিক অর্থটা বুঝতে পারবে। তখন সে বলল, এগুলোর তাইলে সঠিক অর্থটা কি? তখন সাধু বললেন, তোমাকে ছায়ার মধ্য দিয়ে কর্মক্ষেত্রে যেতে বলেছেন, ছায়ার মধ্যে ফিরে আসতে বলেছেন, মানে সূর্য মধ্যগগনে ওঠার আগেই ছায়া থাকতে থাকতে তোমাকে সকাল সকাল দোকানে গিয়ে বসতে বলেছেন, আর সারাদিনে এদিক ওদিক ঘোরাঘুরি না করে সন্ধ্যা পর্যন্ত থেকে তারপরে তোমাকে আসতে বলেছেন, ছায়ার মধ্যে বাড়ি ফিরে আসতে বলেছেন, মানে ব্যবসায় বেশি সময় দেওয়ার জন্য বলেছেন। চামড়া দিয়ে বাড়ি ঘিরে রাখা মানে কুকুর বিড়াল এগুলি পোষার কথা। গৃহপালিত কুকুর বিড়াল গৃহস্থকে অনেক রকম বিপদ আপদ থেকে রক্ষা করে, আর তুমি চামড়া টানিয়ে রেখেছ, যার গন্ধে তুমি প্রতিবেশীও হারিয়েছ। ছেলেটা তো হা করে তাকিয়েছে, সে কি বুঝেছে আর আসলে কি অর্থ। আর মিষ্টি করে যে খাবার খেয়েছ, ওই মিষ্টি তো খেতে বলেননি, উনি বলেছেন ভালো করে খিদা না লাগলে খেও না, খিদা লাগিয়ে তারপর খাবার খেতে বসলে সব খাবারই সুস্বাদু লাগে, এই সুস্বাদুকে উনি বলেছেন মিষ্টি করে খেতে। আর বউকে যে বেঁধে রাখার কথা, এটা স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসার বন্ধনে বেঁধে রাখবে। যদি ভুল বুঝাবুঝি হয়, ঝগড়াঝাটি হয়, এই ভালোবাসার বন্ধনই তোমাদেরকে আরামে থাকতে দেবে, নিরাপদ করে দেবে। এভাবে বেঁধে রাখার কথা তিনি তোমাকে বলেছেন। এখন তুমি কি বলো, বুঝেছিলে ঠিক মতন? তখন তো ছেলেটা হাউ মাউ করে কাঁদছে, এর জন্যই তো পুরা এত বড় ব্যবসা, আমাদের ব্যবসা ডুবে গেল, এখন আমি কি করতে পারি? বলছে, তোমার হাতে এখনো কিছুটা সময় আছে, ভাগ্যিস তোমার সাথে আমার দেখাটা হয়েছে। তুমি এক কাজ করো, কাল সকাল থেকে তুমি তোমার বাবার কথা মতন কাজ শুরু করো। আমি আরো কয়েকদিন এখানে আছি, মাসখানেক আছি, তুমি আমাকে জানাইও কেমন উপকার হলো। ছেলেটা পরদিন থেকেই কাজ শুরু করে দিল, ভোরে ভোরে যাওয়া শুরু করলো। সারাদিন পরিশ্রম করেছে তার কর্মচারীরাও, মালিক যেহেতু পরিশ্রম করছে তারাও করছে। এই করতে করতে এক সপ্তাহের মধ্যেই তার ব্যবসা অনেকটা ঘুরে গেল। স্ত্রীর কাছে গিয়ে অনুনয় করে ভালোবেসে স্ত্রীকে ফিরিয়ে আনতে পারলো, আর কুকুর বিড়াল পোষা শুরু করলো বাড়িতে। আর ভালো মতন খিদা না লাগলে খাচ্ছিল না, খেলো না, মানে ভালো করে খিদা লাগিয়ে তারপরে খেলে দেখলো আসলেই তো এবার অনেক স্বাদ এবং সহজে হজমও হয়। এভাবে করে সে 2 সপ্তাহ পরে সেই সাধু সন্ন্যাসীর কাছে গিয়ে আবার তাকে ধন্যবাদ জানিয়ে আসলো, শ্রদ্ধা জানিয়ে আসলো, কিছু উপহারও দিয়ে আসলো, যে হ্যাঁ আমি সঠিক পথে ফিরে আসতে পেরেছি। আসলে এই কথাগুলো এই 5-6 মাস যদি আমি মেনে চলতে পারতাম, আমার বাবার রেখে যাওয়া ব্যবসাটা এখন কত দূর তত্তর করে এগিয়ে যেত। তো বন্ধুরা, অনেক সময় আমরা আমাদের বাবা মায়ের কথার ভুল ব্যাখ্যা করি, বুঝতে পারি না। তো বাবা মায়ের না, পড়াশোনার ক্ষেত্রেও শিক্ষকের কথা, কর্মক্ষেত্রে বসের কথা, সব যে আমরা একবারই বুঝে যাব তা তো হয় না, একই রকম মেধা সবার হয় না। তাই কিছু না বুঝলে আবার একটু বুঝে নেওয়ার চেষ্টা করা দরকার। যিনি বলেছেন তার কাছ থেকে বুঝবার সুযোগ না থাকলে জ্ঞানী গুণী কারো কাছে তো আমরা সাহায্য নিতে পারি, কি বলো বন্ধুরা? তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেমন? আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।